অস্থির মধ্যপ্রাচ্য, অশান্তি সেখানে বাড়ছে, আর তা নিয়েই উদ্বিগ্ন সারা বিশ্ব। উদ্বেগ তো বাড়েই, অবশ্যই বাড়ে। So this is very painful. It is very painful. Only the dead people has seen the end of the war. সকলেই জানে আজ না হলে কাল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সারা পৃথিবীর ওপরেই এই অস্থির পরিস্থিতির প্রভাব পড়বে। ভারতীয়রাও চিন্তিত এবং উদ্বিগ্ন। আমরা আছি কলকাতায়, কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে, জানবার চেষ্টা করব এই অস্থির পরিস্থিতি নিয়ে তারা কি বলছেন। কোনো অশান্তি যেন বিশ্বে না থাকে। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। কাজেই সাধারণ মানুষের যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসের যদি দাম বাড়ে কোনো বিষয়কে কেন্দ্র করে, যুদ্ধকে কেন্দ্র করে, তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আমি সমস্ত রাষ্ট্রপ্রধানদের বলবো যে অযথা নিজেদের মধ্যে যুদ্ধের বাতাবরণ তৈরি না করে, যুদ্ধ না করে আলোচনার টেবিলে বিভিন্ন সমস্যার সমাধান করা যায়। আমরা সেই আবেদনই সব রাষ্ট্রকে রাখবো। ইরান যে দেশটি আছে তারা মোটামুটি একটা জায়গা ওদের কন্ট্রোলে আছে, স্ট্রেট অফ হরমুজ বলে। ওটা যদি বন্ধ হয়ে যায় তাহলে দ্বিতীয় নম্বরে ইন্ডিয়ার নাম আছে, যেখানে মানে আমাদের যে তেলের যে ইয়েটা হয়, জাহাজগুলো যায় আসে, ওটা সেকেন্ড নামে আছে। ওটা ফার্স্টে প্রবলেমে পড়বে হচ্ছে চায়না, বিকজ চায়না আর ইন্ডিয়া এই দুটোই ওইখান দিয়েই রুটটা ইয়ে করে। তো আমাদের তো তেলের উপরেই ম্যাক্সিমাম চলছে, এখানে এত গাড়ি, তারপরে গ্যাস, এই সমস্ত জিনিসের প্রচণ্ড একটা প্রবলেম পড়বে। আর তাছাড়াও ওটা যদি আমি বাদ দিই, একদম হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডসে আমি যদি বলি যে এরকম বাচ্চা মেয়েরা মারা যাচ্ছে স্কুলে গিয়ে, জাস্ট পড়তে গেল, একটা বোম পড়লো, 150খানা প্রাণ শেষ। এবার আপনি যদি একবারই ঘরে ঢুকে পড়েন তাহলে তো মানে আজকাল তাহলে তো মানে খুব শীঘ্রই তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। যদি একটা দেশ নিউক্লিয়ার ওয়েপন ইউজ করে ফেলে তাহলে আমাদের কেউ বাঁচবে না। আগামী দিনে যে সমস্ত পণ্যদ্রব্য সমস্ত আমরা পারচেস করি বিভিন্নভাবে, আমাদের তো সব কিছুর দাম বেড়ে যাবে। গ্যাসে অলরেডি বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে গেছে অলরেডি। এখনও আমাদের যেটা মানে বাড়িতে যে গ্যাস আমরা ইউজ করি গৃহস্থলী, সেটা বাড়েনি। সব কিছুর এফেক্ট করবে, ম্যাসাকার হবে, ম্যাসাকার। এখন এই যে দেখছেন, একে তো বেকারত্ব জ্বালা প্রচুর, তারপরে যদি এরকম যুদ্ধ হতে থাকে, এরকমভাবে যদি হয়, তাহলে কিছু না, আগামী দিনে দেখবেন মানুষকে ছিঁড়ে খাচ্ছে যদি এরকম হতে থাকে। হ্যাঁ, চিন্তা তো হচ্ছেই, সব কিছুই দাম বাড়বে, আমাদের সংসার চালাতে আরও আমরা কষ্ট পাবো, অসুবিধা হবে। সেই সঙ্গে শুধু মানে রান্না বান্না সব কিছু অসুবিধা হবে, পড়াশোনার প্রভাব পড়বে। এই ক্ষেত্রে বাচ্চা বাইরে রেখে পড়াশোনা করায়, সেটাতেও অসুবিধা হবে। ইনকামটা তো বাড়ছে না, ইনকাম তো সেই একই জায়গায় থাকবে, অথচ সব কিছুই আমাদের খরচটা বাড়বে। অ্যাকচুয়ালি আমরা আইটি স্টুডেন্ট, আইটি সেক্টরের, তো কম্পিউটার সায়েন্স, তো আমাদের অনেকটাই ইচ্ছা ছিল যে বাইরে গিয়ে চাকরিটা করার, যেহেতু ওখানে অনেক মানে ওপেন সোর্স আছে। তো সেই দিক থেকে আমাদের চিন্তায় ফেলছে যে যেতে পারবো কি পরবর্তীতে। কোথাও না কোথাও চাকরি করার জায়গাটা মানে কমে আসছে, জায়গাটা মানে সীমিত হয়ে যাচ্ছে। একটা যুদ্ধ হলে তো অবভিয়াসলি বাড়বেই, আর তার সাথে এখনকার যা পলিটিক্স, যেরকম দেশের যা পলিটিক্স চলছে, হ্যাঁ অবশ্যই একটা তো চেঞ্জ আসেই পলিটিক্যালি। যেরকম আমাদের এখানে স্টকসে মার্কেট ক্র্যাশ হচ্ছে, এগুলো তো হবেই আর কি। যত পিসফুলি থাকা যায়, যত কান্ট্রি একসাথে থাকা যায়, ততই ভালো। যেমন দুবাইতে আমাদের অনেক কান্ট্রি এখন ফেসে আছে, এখনো আসতে পারছে না ঠিক করে, এগুলো তো এফেক্ট পড়ছে। যত সম্ভব তাড়াতাড়ি শেষ হলে ভালো ওঠে আর কি। জিনিসপত্রের দাম বাড়লে সরকার কীভাবে নিয়ন্ত্রণ করবে? যারা আটকে পড়ে আছে হয়েছে তাদের তো নিশ্চয়ই একটা, যাদের ফ্যামিলির লোক আছে তারা তো উদ্বিগ্ন হয়েই থাকছে। সেটা এখন যদি পেট্রোলের দাম বেড়ে যায় তো সব দিক থেকে হয়ে গেল, তাহলে সেটা সরকারকে নিয়ন্ত্রণে রাখতে হবে, দাম ঠিক রাখতে হবে। এখন যুদ্ধ মানে কি হচ্ছে, সেই রাশিয়ার সঙ্গে ইউক্রেনের 6 বছর ধরে যুদ্ধ চলেই যাচ্ছে। এখানে এই কী বোম মারছে, যুদ্ধ হয়েই যাচ্ছে। মানুষ এখন পাজল হয়ে গেছে, কী হচ্ছে না হচ্ছে বোঝা খুব মুশকিল। তেলের উপরে তো পড়বেই, তেলের উপর প্রভাব পড়া মানে আমাদের পুরো অর্থনীতির ওপর প্রভাব পড়বে। তারপরে যে বাইরে যাওয়ার যে সুযোগ, আমরা আবার পিছিয়ে যাব। বাইরে গিয়ে যে কর্মসংস্থানের হাজার হাজার মানুষ কাজ করতো, জীবিকা নির্বাহ করতো, সেই সুযোগটাও কমে যাবে। অনিবার্যভাবেই তারা খুব চিন্তায় থাকবে, দুশ্চিন্তায় থাকবে। ঘরের ছেলে তাদের বাইরে পাঠিয়েছে উপার্জনের জন্য, শিক্ষিত ছেলে বিভিন্ন ধরনের পেশায় তারা যুক্ত আছে,
ফলে এখানে বাবা মা থাকবে, স্বাভাবিকভাবেই তারা অনিশ্চিতভাবে জীবনযাপন করবে যে কখন তার সন্তান ফিরে আসবে। ফলে এই পুরো ব্যাপারটা যেটা আমি মনে করি এটা একদম ক্রিয়েটেড প্রবলেম। মার্কিন সাম্রাজ্যবাদ তার তেলের দখল নেওয়ার জন্য মানুষের ওপর এইভাবে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। যাদের নিকট আত্মীয় পরিজন যারা বিদেশে থাকেন তাদের জন্য উদ্বিগ্ন তো আমাদের চিন্তা বেড়ে যায়। যাদের আছেন যারা যেখানে যেই কান্ট্রিতে আছে, প্রায় সমস্ত দেশেই ভারতবর্ষের প্রতিনিধি হয় পড়তে গেছে বা বিজনেসের কারণে বা চাকরি করেন, চাকরি সূত্রে সবাই বিভিন্ন জায়গায় কাজ করেন। তাদের জন্য চিন্তা তো বাড়েই। তাদের যদি ফিরে আসতে হয় সেটাও আরেকটা দুশ্চিন্তার কারণ। এবং তার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের যেগুলো আমরা এসেনশিয়াল যেগুলো কমোডিটিস, তার দাম বাড়লে তো তার আঁচ তো আমাদের সাধারণ মানুষের গায়ে লাগবেই। এবং তার থেকে বেরিয়ে আসার পথ একটাই হচ্ছে যুদ্ধ নয়, শান্তি চাই। যেটা ন্যায় হবে সেটা করুক, কিন্তু কোনো ভারতের চাপে আছে, ট্রাম্পের চাপে তো বিভৎসভাবে আছে। এইভাবে যে ইসরায়েল আর আমেরিকা এইভাবে মারছে ইরাককে, এদিকে আফগানিস্তান মারছে পাকিস্তানকে, পাকিস্তান মারছে আফগানিস্তানকে, এই যে চলছে আস্তে আস্তে চীনও ঢুকে পড়েছে। এইভাবে আস্তে আস্তে ওয়ার্ল্ড ওয়ার লাগলে আপনি আমি সবাই আলটিমেট মরব, আর কিছু নেই। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে চিন্তিত সাধারণ মানুষ, উদ্বিগ্ন তারা বলছেন রান্নার গ্যাসের দাম বাড়বে, তেলের দাম বাড়বে, ফলে স্বাভাবিকভাবেই সব জিনিসের দাম হু হু করে বাড়তে থাকবে। অনেকে আবার চিন্তিত তাদের পরিজনেরা মধ্যপ্রাচ্যের কোনো দেশে কাজের খাতিরে রয়েছেন, ফলে তারা যত দ্রুত সম্ভব শান্তি চাইছেন, তারা চাইছেন পরিস্থিতি স্বাভাবিক হোক। দেখতে থাকুন এস নিউজ। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সঙ্গে মুজিবের রিপোর্ট।